হাই গাইস, সবাইকে নমস্কার। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আপনাদের মনে আছে সেই সুখবরটার কথা? দুটো সুখবর ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমাদের নতুন বাড়ির কাজটা শুরু হচ্ছে। সেই কাজটাই কত দূর এগোলো সেটা দেখার জন্য আমি আর বাবা আজ চলে এসেছি মামার বাড়ি। যদিও এখনো অনেকটা কাজই বাকি, তবে আশা করছি খুব শীঘ্রই এটা সুসম্পন্ন হবে। আপনারাও আশীর্বাদ করবেন আমরা যেন খুব শীঘ্রই নতুন বাড়িতে গৃহপ্রবেশ করতে পারি। কিছু কেনার জন্য আমি সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটু টাউনের দিকটায়। এতটাই রোদ ছিল যে আমি ছাতাটা নিয়ে আসতে ভুলে গেছিলাম, আর গরমে আমার গলাটা একদম শুকিয়ে গিয়েছিল। তাই ভাবলাম একটু আখের জুস খেলে মন্দ হবে না। আমি এক গ্লাস খেয়ে নিয়েছিলাম আর পুচকুটার জন্য একটু নিয়ে নিয়েছিলাম। ওর আবার মিষ্টি খেতে খুব ভালো লাগে, আর এমনিতেও একটু ফলের জুস খেতেও ভালোবাসে। পুচকুটার একটা কিউট ভিডিও পেয়েছি। এই দেখুন, ও তখন খুব ছোট আর সবেমাত্র বসতে শিখেছে। কি কাণ্ডটাই না করছে! ওকে দেখলে পুরো দিনের ক্লান্তিটা এক নিমেষেই শেষ হয়ে যেত। দেশ এখন ইলেকশন নিয়ে সরগরম। আর নমস্কার, আপনারা বিং বং চ্যানেলে দেখতে পাচ্ছেন ফুড ইলেকশন 2024। এই ইলেকশনে আমাদের প্রথম প্রতিনিধি সুদূর চায়না থেকে হেভিওয়েট কিন্তু লাইট ওয়েট চাইনিজ ক্যান্ডিডেট চিকেন মোমো। আর অপরপক্ষে প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন আমাদের দেশীয় চিকেন সিঙ্গারা। এখন দেখার এই ভোটাভুটিতে কে জিততে চলেছে। আর সবচেয়ে বড় খবর, আমাদের বিদেশি প্রতিনিধি এক ভোটে এগিয়ে চলেছে। হ্যাঁ, আবার বলছি, আমাদের বিদেশি প্রতিনিধি এক ভোটে এগিয়ে চলেছে, কিন্তু আমাদের দেশীয় প্রতিনিধি এখনো তার খাতাটা খুলতে পারেনি। লাইভ সম্প্রসারণে আপনারা দেখতে পাচ্ছেন কে এগিয়ে কে পেছিয়ে, সবটাই আপনাদের সামনে আমরা সবার প্রথম তুলে ধরছি। তাই পাশে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন বিং বং চ্যানেল। চাইনিজ প্রতিনিধির পাল্লাটা খুব ভারী মনে হচ্ছে, কিন্তু আমাদের দেশীয় প্রতিনিধি এখনো তার আশা ছাড়েনি। এখন দেখার আমাদের খুদে ভোটারের প্রায় কার পক্ষে যান। ব্রেকিং নিউজ, আমাদের খুদে ভোটার স্লিপটাকে দুমড়ে মুচড়ে দিয়েছেন। মনে হচ্ছে উনি খুব প্রেসারে আছেন, কিন্তু এই দেখুন উনি আমাদের দেশীয় প্রতিনিধির খাতা খুলে দিয়েছে। চিকেন মোমো 3 আর চিকেন সিঙ্গারা এক ভোটে এগিয়ে চলেছে। আপনারাও আপনাদের মতামতটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, কিন্তু ব্যাপারটা এখনো সেই জিতবে কে জিতবে কে জিতবে। আর এই দেখুন 4 ভোটে আমাদের চাইনিজ প্রতিনিধি চিকেন মোমো জয়ী। আর এখানে এক ভোটেই চিকেন সিঙ্গারাকে তার হার মেনে নিতে হচ্ছে। তবে উনি অবশ্যই নতুন উদ্যোগে ভবিষ্যতে আবার কামব্যাক করতে চলেছেন। চিকেন মোমোকে অনেক শুভেচ্ছা রইল। সবার মতামতে জয়ী চিকেন মোমোটা এখন আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আদা কুচি আর চিকেন, সঙ্গে দিয়ে দিয়েছি ভিনিগার আর সয়া সস। তারপর এখানে আমি আরও কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আর দিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন। সবশেষে আমি দিয়ে দিয়েছি একটু মেল্ট করা বাটার। এটা চিকেনটাকে কিছুটা সফট রাখবে। তাছাড়া এখানে আমি ডিমটা নিইনি, কারণ ডিম আর চিকেন একসাথে দুটো প্রোটিন হয়ে যাবে, তাই ডিমটা বাদই দিলাম। এখন টমেটোর সসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি লাল টুকটুকে টমেটো, শুকনো লঙ্কা, রসুন আর সঙ্গে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সয়া সস আর ভিনিগার। সব কিছু ভালোভাবে পেস্ট করে নিয়ে শেষে একটু নুন ছড়িয়ে দিলাম। এখন পরিমাণ মতো নুন আর জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে এটা রেখে দেবো কিছুক্ষণ রেস্ট করার জন্য। এই বৃষ্টি বাদলের দিনে গরম গরম এক প্লেট মোমো কখন ফুরিয়ে যায় সেটা বোঝাই যায় না। ডোটাকে ভালোভাবে রেস্ট করিয়ে নিয়েছি। এখন এর থেকে এইরকম ছোট ছোট করে গোলা বানিয়ে নিচ্ছি। এগুলোকে এবার এক এক করে বেলে নেব। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ফেসবুক পেজ বিং বংটাকেও ফলো করে নেবেন, সেখানেও আপনারা সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। এই দেখুন, এইরকম করে আমি সবকটা ভালোভাবে বেলে নিচ্ছি। এই সময়টা একটু বোরিং লাগতে পারে, তবে আমি কি করেছি জানেন? আমার পছন্দসই গানটা লাগিয়ে দিয়েছি। ব্যাস, শুনতে শুনতে সবকটা দেখুন একদম বেলে তৈরিও করে নিয়েছি। আর কিছু ভালো খেতে হলে একটু পরিশ্রম,
একটু সময় তা তো লাগবেই, তাই না বলুন? এখন সবকটার মধ্যে আমি এই ফিলিংটা ভালো করে পুড়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে ফোল্ড করে সুন্দর একটা ডিজাইন দিয়ে দিয়েছি। এই দেখুন কেমন হয়েছে। এখানে আমি সবকটা ডিজাইনের মোমো একদম তৈরি করে নিয়েছি। এখানে আছে একটা, দুটো, তিনটে, হ্যাঁ 3 রকমের ডিজাইন আমি এখানে বানিয়ে নিয়েছি। এটা উল্টো ছিল, ও এটা উল্টো আছে, একটু ঠিক করে দিচ্ছি। এই দেখুন 1 2 3 রকমের ডিজাইন একদম পুরোপুরি রেডি। আমার কাছে মোমো মেকারটা ছিল না, তাই ইডলি মেকারটাই নিয়ে নিয়েছি। এর মধ্যে ভালো করে তেল মাখিয়ে মোমোগুলো সুন্দর করে বসিয়ে দিয়েছি আর ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এই দেখুন আমাদের সবকটা মোমো একদম তৈরি। কতটাই না দারুণ লাগছে, আর খেতেও কিন্তু বেশ। আমাদের স্টিম করা মোমো সবকটাই একদম তৈরি। এবার আমি এখানে কয়েকটা ফ্রাইড মোমো বানিয়ে নিয়েছি। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর মোমোগুলিকে সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার সামান্য জল দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হালকা আঁচে রেখে দেব। তারপর ফ্রাই হয়ে এলে সবকটা ভালোভাবে নামিয়ে নেব। এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, দোকানে যখন আমরা মোমো খাই তখন দেখবেন মোমোগুলো দেখতে একদম ট্রান্সপারেন্ট হয়, বাইরে থেকে পুরো ফিলিংটাই দেখতে পাওয়া যায়। এখন জানি না ওরা দোকানে কি এমন ইউজ করে যে মোমোগুলো দেখতে একদম ট্রান্সপারেন্ট দেখায়। যাই হোক, সেটা তো বাড়িতে সম্ভব নয়, আমরা এরকমভাবেই বানিয়ে নিয়েছি। এখানে মোমোর সাথে আমি স্যুপ বানাইনি, আপনারা চাইলে একটা ভালো স্যুপও বানিয়ে নিতে পারেন। মোমোর সাথে গরম গরম স্যুপটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি স্টিমড মোমো আর ফ্রাইড মোমো, সঙ্গে একটু মেয়োনিজ, সাথে ঝাল ঝাল টমেটো সস। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিন চিকেন মোমো। এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা।